বিশ্বের ইতিহাসে আমরা যুগে যুগে অনেক ভয়ঙ্কর কিছু বিষয় আমরা জেনে আসছি এবং অনেক কুখ্যাত ব্যক্তি সম্বন্ধে আমরা জেনে আসছি, অনেক ভয়ঙ্কর পুরুষ সম্বন্ধে আমরা জেনে আসছি, যাদের নির্মম ভয়ঙ্কর আঘাতে বিশ্ব একসময় কেঁপে উঠেছিল। সেই ধরনের আজকে 5 জন বিশ্বের ভয়ঙ্কর নারী সম্পর্কে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করব। যে নারীদের সম্পর্কে আপনারা যদি সম্পূর্ণ কিছু জানেন তাহলে আপনাদের গা শিহরে উঠবে। তেমনি বিশ্বের ইতিহাসে ভয়ঙ্কর 5 জন নারী সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে এই 5 জন শীর্ষ নারী যারা কুখ্যাত নারী এবং ভয়ঙ্কর নারী রূপে বিশ্বের ইতিহাসে আবির্ভূত হয়েছিলেন তাদের সম্পর্কে জেনে যাবেন। প্রকৃতি তাদের এই বৈশিষ্ট্যগুলো দিয়েছে, তবে এর ব্যতিক্রমও কম নেই। নারী যদি হয়ে ওঠে হিংস্র বা কুখ্যাত কোনো খুনি, তাহলে স্বভাবতই আমাদের মনে সেগুলো ভয়াবহ চিত্র হিসেবে দাগ কাটবে। এই পৃথিবীতে এমন নারী রয়েছেন যাদের নৃশংসতা ও হিংস্রতা হার মানিয়েছে সব কিছুকে। তাদের গল্প কেড়ে নেয় রাতের ঘুম। যারা কুখ্যাত নারী হিসেবেই বিশ্বে পরিচিত, এমন 5 জন নারীর কথা তুলে ধরা হলো আজকের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নারীর শিরোনামে। প্রথমেই জানবো আমরা এলিজাবেথ ব্যাথরি। পৃথিবীর ভয়ানক নারীদের সম্পর্কে বলতে গেলেই যার নাম প্রথমে আসে তিনি হলেন এলিজাবেথ ব্যাথরি। তিনি হাঙ্গেরির বিখ্যাত ব্যাথরি পরিবারের 1960 সালে জন্মগ্রহণ করেন। এলিজাবেথ থেকে পৃথিবীর সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলার হিসেবে ধরা হয়। 1575 সালে ফেরেন্স নাডাসডি নামে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর এলিজাবেথের স্বামী হাঙ্গেরির সেনাপতি হিসেবে নিয়োগ পেয়ে যুদ্ধে চলে যান। এরপর থেকে পুরো পরিবারের দায়িত্ব ও শাসনভার তার কাঁধে এসে পড়ে। স্বামীর অবর্তমানে তিনি একাই ব্যবসা সহ সবকিছু দেখাশোনা করতেন। বেশ চড়া বেতন দিয়ে তিনি বাসায় কুমারী মেয়েদের কাজের লোক হিসেবে রাখতেন। তবে আশ্চর্যের ব্যাপার হলো, যে মেয়ে কাজের জন্য বাড়ির ভেতর যায় সে আর ফিরে আসে না। পরে জানা যায় এলিজাবেথ তার ত্বক ভালো রাখার জন্য কুমারী মেয়েদের রক্ত দিয়ে গোসল করতেন। রক্ত দিয়ে গোসল করার আগে তিনি মেয়েদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতেন এবং এ সময় তিনি মেয়েদের চিৎকার উপভোগ করতেন। প্রায় 25 বছর এভাবে চলার পর রাজা ম্যাথিয়াস ব্যাপারটা জানতে পারেন। এরপর এলিজাবেথের বাসা থেকে মৃত অর্ধমৃত মেয়ে উদ্ধার করা হয়। এই 25 বছরে এলিজাবেথ প্রায় 640 জন কুমারী মেয়েকে খুন করেন। 1614 সালে 4 বছর গৃহবন্দী অবস্থায় তার মৃত্যু হয়। আর এভাবে শেষ হয় এলিজাবেথ ব্যাথরি নামে এক কুখ্যাত সিরিয়াল কিলারের উপাখ্যান। গৃহবন্দী ছিলেন, কিন্তু উঁচু সামাজিক মর্যাদার কারণে প্রকাশ্য বিচারের সম্মুখীন হতে হয়নি তাকে। এবার জানব দ্বিতীয় একজন কুখ্যাত ব্যক্তি অর্থাৎ মহিলা, ইলসে কোচ। তিনি 1906 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কার্ল কোচের স্ত্রী। স্বামীর ক্ষমতা ছাড়াও তিনি নিজে ছিলেন বুচেন ওয়ার্ল্ড কনসেন্ট্রেশন ক্যাম্পের সুপারভাইজার। সেই সুবাদে সেখানকার বন্দীদের মধ্যে যাদের শরীরে ট্যাটু আঁকা থাকতো তাদের আর যাদের চামড়া সুন্দর তাদের আলাদা করে রাখতেন। তারপর যাদের শরীরে ট্যাটু থাকতো তাদের খুন করে ট্যাটুটি চামড়া সহ কেটে সংরক্ষণ করতেন। শুধু তাই না, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তিনি সংগ্রহ করতেন। তবে তার সবচেয়ে প্রিয় শখ ছিল সুন্দর চামড়াওয়ালা বন্দীদের হত্যা করে তাদের শরীরের চামড়া দিয়ে কুশন কভার, সাইড ল্যাম্প, বালিশের কভার সহ অন্যান্য জিনিস বানানো। 1947 সালের 30 জুন তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। কুখ্যাত এই নারীকে গ্রেফতার করা হয় 1943 সালের 24 আগস্ট, তবে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান। পরবর্তীতে 1945 সালের 30 জুন আমেরিকান সৈন্যরা তাকে আবার গ্রেফতার করে। শুরু হয় তার বিচার। এবার তার কুকীর্তির প্রমাণ পাওয়া যায়, আর পাওয়া যায় তার সেই মানুষের চামড়ার তৈরি জিনিসপত্র। 1947 সালের 30 জুন তার যাবজ্জীবন জেল হয়। জেলে থাকাকালীন 1967 সালে 1 সেপ্টেম্বর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেয় এই বিকৃত মস্তিষ্কের নারী। এবার যে কুখ্যাত নারীর পরিচয় আমরা জানব তিনি হলেন মেরি অ্যান কটন। ব্রিটেনের প্রথম নারী ক্রমিক খুনি। 1832 সালে ডারহাম কাউন্টির লমোর্সলে অঞ্চলে জন্মগ্রহণ করেন। 20 বছর বয়সে উইলিয়াম মাউব্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ডেভনের প্লেমাউথ অঞ্চলে সংসার শুরু করেন। এই দম্পতি 5 সন্তানের জন্ম দেয়, যাদের মধ্যে 4 জনই মারা যায়। উত্তর পশ্চিমের দিকে সরে দুঃখ তাদের পিছু ছাড়ল না। সন্তানদের পিছু পিছু উইলিয়ামও মারা যায় 1865 সালে। তার অবশিষ্ট 2 সন্তানের একজন ও তার দ্বিতীয় স্বামী জর্জও একই রোগে মারা যায়। তারপর তার পরবর্তী সময়ে তার আরও 12 সন্তান, 3 স্বামী, 1 বন্ধু, 1 প্রেমিক, সবাই একই রোগ অর্থাৎ
পাকস্থলীর প্রদাহজনিত জ্বরে মারা যায়। পরবর্তীতে স্থানীয় সাংবাদিকরা আবিষ্কার করে সবাইকে সে আর্সেনিক বিষ খাইয়ে হত্যা করেছে এবং এই অপরাধে 24 মার্চ 1973 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবার জানব দস্যু ফুলন দেবীর কাহিনী। তার পরিচিতি দস্যু রানী হিসেবে। কুখ্যাত খুনির তালিকায় তার নামটা না এলেও পারত, কারণ তার প্রথম জীবনের বঞ্চনা এবং পরের জীবনের বিদ্রোহ তার প্রতি মানুষের একটা সহমর্মিতা তৈরি করেছে। এরপরও কেবল প্রতিশোধের নেশায় একের পর এক মানুষ হত্যা দস্যুরানী ফুলন দেবীকে ইতিহাসের অন্যতম খুনি হিসেবে পরিচিতি এনে দিয়েছে। তার জন্ম 1963 সালে ভারতের এক নিচু পরিবারে। দারিদ্র্য এবং সামাজিক কারণে জীবনের শুরু থেকেই সংগ্রামের মুখোমুখি হয় ফুলন। মাত্র 11 বছর বয়সে বাবার বয়সী এক লোকের সঙ্গে বিয়ে হয় তার। ফুলনের গ্রাম এবং আশপাশের একাধিক গ্রামে ঠাকুর বংশের জমিদারি ছিল, আর জমিদারের লোকেরা প্রায়ই গ্রামের দরিদ্র গ্রামবাসীর কাছ থেকে ফসল নিয়ে নিত এবং তাদের উপর নির্যাতন চালাতো। ফুলন এসবের প্রতিবাদ জানিয়ে দখলকারীদের নেতা মায়াদিনের বিরুদ্ধে আদালতে মামলা করে। এই অপমানের প্রতিশোধ নিতে ঠাকুররা তাকে ধরে নিয়ে যায় বোমাই নামে প্রত্যন্ত এক গ্রামে। এরপর তার উপর চলে অমানসিক নির্যাতন। 2 সপ্তাহ ধরে প্রতি রাতে ঠাকুর ও তার লোকরা ফুলনকে ধর্ষণ করে, একেবারে গণধর্ষণ করে। প্রতি রাতেই ফুলন জ্ঞান না হারানো পর্যন্ত চলত এই পাশবিকতা। 16 দিনের মাথায় এক রাতে নির্যাতন শেষে তারা ফুলনকে মৃত মনে করে ফেলে রাখে। আর প্রায় মৃত্যু পথযাত্রী ফুলন এই সুযোগ কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন ফুলনের বয়স ছিল মাত্র 17। পালিয়েও রক্ষা পেলেন না ফুলন। আরেকবার ধরা পড়লেন এক দস্যু দলের হাতে। দস্যুদের নেতা বাবুর নজর পড়ে ফুলনের উপর। সে ঝাঁপিয়ে পড়তে চাইল ফুলনের উপর, কিন্তু আরেক দস্যু এতে বাধা হয়ে দাঁড়ালো। বাবুকে খুন করে ফুলনকে রক্ষা করে সে। এরপর ফুলনের সঙ্গে বিক্রমের বিয়ে হয় এবং শুরু হয় ফুলনের নতুন জীবন। রাইফেল চালানো শিখে পুরোদস্তুর দস্যু হয়ে ওঠে। ফুলন তার আলাদা বাহিনী নিয়ে প্রথম হামলা চালায় তার সাবেক স্বামীর গ্রামে। নিজ হাতে ছুরিকাঘাতে তার স্বামীকে খুন করে রাস্তায় ফেলে রাখে। এবার জানবো আরেকজন দুর্ধর্ষ মহিলার জীবনী, গেস সে গটফ্রাইড। এই জার্মান সিরিয়াল কিলারকে জনসমক্ষে 1831 সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই নারী বিষ প্রয়োগে তার সন্তানদের, বাবা মাকে, তার 2 স্বামী এবং এক বন্ধুকে হত্যা করেন। তিনি সেবিকা হিসেবে খুবই ভালো ছিলেন। তার এই হত্যাকাণ্ডের খবর প্রকাশের আগে সবাই তাকে বিমরেনের দেবদূত বলে ডাকতেন। যাদের সেবা করতেন তাদের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মারতেন গেস সে। প্রিয় দর্শক, এই ছিল আজকের 5 জন সিরিয়াল কিলার নারী। ইতিহাসে যাদেরকে একেবারে সিরিয়াল কিলার হিসেবে এবং দুর্ধর্ষ নারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু তাদের ইতিহাস কিন্তু ভিন্ন। তাদের প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো চড়াই উতরাই, কোনো না কোনো নির্যাতন নিপীড়নের শিকার থেকেই তারা দস্যুতে পরিণত হয়েছেন। এটিও কিন্তু ইতিহাস স্বীকৃতি দিয়েছে। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল আমাদের ছোট্ট একটি ভিডিও। ইতিহাসের সেরা 5 জন সিরিয়াল কিলার এবং ভয়ঙ্কর নারীদের নিয়ে আজকের এই পর্বটি সাজিয়েছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।